হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। তো আজকে ঢাকা থেকে আমাদের বাসায় মাছ মাংস কী আসছে সেগুলো দেখাবো আপনাদেরকে। আসলে গ্রাম আর শহরের মধ্যে যখন বেড়াইতে যাওয়া হয়, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে আসা হয়, তখন এই বাড়ি থেকে কিছু বস্তা নিয়ে যাওয়া হয়, আবার শহর থেকে বস্তা নিয়ে আসা হয়। এভাবেই কিন্তু একের পর এক খালি নেওয়া আসার মধ্যেই থাকতে হয়। যাই হোক, এই যে বড় একটা বক্স আসছে, তো এখন বক্সটা কাটে কুটে দেখলাম এর মধ্যে কী আছে। কাটতে না কাটতেই পাইয়ে গেলাম 3টা ইলিশ মাছ। ইলিশ মাছ যদিও বাসার সবার অনেক পছন্দ। আর চিংড়ি মাছ পাওয়া গেল। চিংড়ি মাছ হচ্ছে এগুলো বড় চিংড়ি, নদীর গলদা চিংড়িগুলো। তারপর দেখা যাচ্ছে গরুর মাংস, আরও চিংড়ি মাছ পাওয়া গেল। এটাও চিংড়ি মাছ, এটা হচ্ছে দেশি মোরগ। অনেক কিছুই আছে মনে হচ্ছে, অনেক বড় বক্সটা। এই যে এটা চিংড়ি মাছ, এগুলো সব নদীর চিংড়ি মাছ, এগুলো সব দেশি মাছ, দেশি মোরগ, দেশি জিনিস সব। আর এর মধ্যে ইলিশ মাছ ছিল। তো এদিকে আস্তে আস্তে এক বক্স খুলতে না খুলতেই আবার ঢাকায় যাওয়ার প্ল্যান পরিকল্পনা হয়ে গেছে। তো আমি আবার ঢাকায় যাচ্ছি। আর আজকে যে ঢাকায় যাচ্ছি, স্লিপার কোচে যাচ্ছি, শুয়ে শুয়ে যাচ্ছি, কারণ আমার সাথে যে আছে সে অসুস্থ। তো ফাঁকে বাসের মধ্যে একটু খাবার দাবার খেয়ে নিলাম, ডিমবাজি, খিচুড়ি, বেগুন ভাজি খেতে খেতেই চলে আসছি ঢাকাতে। আমরা ঢাকায় এসে দেখি বাসায় বিশাল নাস্তার আয়োজন করা হচ্ছে, মোমো বানানো হচ্ছে। আর মোমো তো আমার অনেক প্রিয় খাবার। আর এদিকে আবার মোমোর নিচে আলু সিদ্ধ দিচ্ছে, মানে সাশ্রয় যাকে বলে। মোমোটা একটু ঝোল ঝোল করে রান্না হবে। আর ঢাকাতে আসতে না আসতে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ওরকম স্পাইসি নাস্তা খাওয়ার মজাই আলাদা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই দিকে অনেক গরম ছিল, উত্তরবঙ্গে বিশেষ করে। ঢাকায় এসে এত বৃষ্টি দেখে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালোই লাগতেছে। আর এটা ছিল পরদিন আবার পিঠার ব্যবস্থা করা হচ্ছে আমাদের জন্য। তো এই বাসায় একটা দুষ্ট একটা ছেলে আছে, দুষ্ট একটা বাচ্চা। এত দুষ্টমি করে, এর দুষ্টমির জন্য কেউ থাকতে পারে না বাসায়। এর সব কাজ করতে চায় সব সময়। যে দেখেন না, পিঠা বানাচ্ছে এর আম্মু, আর এও হেল্প করতেছে। এর সব কাজ করতে হবে। আর এটা মেশিন দিয়ে বানাচ্ছে পুলি পিঠা। এটা হাঁসের মাংস রান্না হচ্ছে। হাঁসও এটা গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে, এটা আবার বরিশাল থেকে আনা হয়েছে। আমরা আসলে এখন সব দেশের খাবারই মিক্সড করে খাওয়া পড়ে আমাদের, কারণ সব জায়গাতেই আমাদের আত্মীয় স্বজন থাকাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খাবার চলে আসে। তাই আমরা সব জায়গার খাবার খাই। আর এইদিকে হাঁসের মাংস রান্না যেহেতু হচ্ছে বৃষ্টির মধ্যে, এখন ছিটা পিঠা বা চিতই পিঠা না বানালে হয়। এটা কার ভাষায় কী বলে জানি না। আমাদের এইদিকে উত্তরবঙ্গের মানুষ চিতই বলে, আবার অনেক দেশের মানুষ ছিটা বলে, হাত ঝাড়া বলে। এই যে এভাবে করে বানাই। এই পিঠাটা অবশ্যই আমি খুব ভালোই বানাতে পারি, খেতেও খুব মজা লাগে। আর একদম ঝামেলা নাই, কোনো বেলাবেলি, কোনো একবার রুটির মতো স্বাদ, তেমনি কিন্তু এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় না। এদিকে আবার ডিম বোনা হচ্ছে, কারণ আমি তো আবার মাছ মাংস অত বেশি খাই না। এই জন্য ডিম বোনাই আমার পারফেক্ট খাবার। এই জন্য সবসময় আমার জন্য বাসায় ডিম বোনা, আলু ভর্তা এইসব খাবার থাকে। ডিম বোনার পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা রাখা হয়েছে, আমি একটু কাঁচা কাঁচা রেখেই বোনা করি, তাই জন্য একটু কাঁচা কাঁচা রেখে বোনা করে নিলাম। বৃষ্টি কিন্তু থামছেই না, দেখেন আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি এরকম বৃষ্টি হচ্ছে, তাই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম। ঢাকার ওয়েদার আসলে মনে হচ্ছে না যে এটা ঢাকা, কারণ গ্রামের থেকে অনেক বেশি ঠান্ডা এবং অনেক বেশি বৃষ্টি, আবহাওয়া খুবই ভালো এক কথায়। একবার অন্ধকার হয়ে গেছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আমরা যেখানে আছি এখানে প্রচুর গাছপালা চারদিকে, একবার রাস্তাঘাট সব গাছপালায় নীরব, নিস্তব্ধ। আমি আবার কিছু ইলিশ মাছ ফ্রাই করে রেখেছিলাম, মানে মাখিয়ে রেখেছিলাম, ওটা একটু ফ্রাই করে নিচ্ছি। আর একটু অল্প একটু আলু ভর্তা তৈরি করে নিচ্ছি। বৃষ্টির মধ্যে এসব খাবারের একটা মজা আছে। মাছ ফ্রাইয়ের সাথে আলু ভর্তা, এটা আরও বেশি মজা হয়।
তো যাই হোক, আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যায় নাস্তা করতে করতে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।